আরবিআই রেপো রেট কমিয়ে দিল, কিন্তু তবুও আপনার হোম লোনের ইএমআই কমলো না কেন? আপনি তো ফ্লেক্সিবল ইন্টারেস্টে লোন নিয়েছিলেন। কি এমনটা আপনার সাথে হয়েছে নাকি? এমন পরিস্থিতির মুখে পড়লে কি করবেন চলুন জেনে নিন। আরবিআই যদি পরপর রেপো রেট কমায় তাহলে মাত্র 3টি স্টেপ ফলো করলে আপনার হোম লোনের ইএমআইও কমে যেতে পারে। আসুন দেখে নিই। স্টেপ নাম্বার 1, এক্ষেত্রে প্রথমে দেখতে হবে আপনি যদি ফ্লেক্সিবল ইন্টারেস্টে লোন নিয়ে থাকেন তাহলে তা কিসের সঙ্গে লিঙ্ক করা রয়েছে, এমসিএলআর নাকি রেপো রেটে। যদি রেপো রেটে লিঙ্ক থাকে তাহলে আরবিআই যখনই রেপো রেট বাড়াবে বা কমাবে তখন আপনার ইএমআইতেও সেটির প্রভাব বা ইম্প্যাক্ট পড়বে। আর আপনি যদি আপনার লোন রেপো রেটের বদলে এমসিএলআর এর সঙ্গে লিঙ্ক করে থাকেন তাহলে সেক্ষেত্রে নিয়মটা একটু বদলে যাবে, কারণ এমসিএলআর ব্যাংক দ্বারাই নির্ধারিত বা পরিচালিত হয়। তাই জরুরি নয় যে আরবিআই রেপো রেট পরিবর্তন করলে এমসিএলআর এর ক্ষেত্রেও সেই একই নিয়ম থাকবে। স্টেপ নাম্বার 2, যদি আপনার লোন এমসিএলআর এর সাথে লিঙ্ক করা থাকে তাহলে রেপো রেটের সুবিধা পেতে আপনি আপনার ব্যাংকের কাছে যান এবং বলুন আপনার লোন এমসিএলআর এর থেকে রেপো রেটে শিফট করে দিতে। স্টেপ নাম্বার 3, যদি ব্যাংক এটি করতে রাজি না হয় তাহলে আপনি আপনার লোনটি অন্য একটি ব্যাংকে ট্রান্সফার করে নিন। এই 3টি স্টেপ ফলো করলেই আপনার লোন সংক্রান্ত সমস্যা দূর হয়ে যাবে সহজেই, এবং আরবিআই যখনই রেপো রেট কমাবে আপনার বাড়ির হোম লোনও অনেকটাই কমে যাবে। এই তথ্যটি পরিবার ও প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন। এই ধরনের ফাইন্যান্স রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।